সন্তানের উপরে মা বাবার 12টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব পয়গম্বর জানায়া দেয়, সন্তান দুনিয়াতে আসার পর পয়গম্বর বলেন, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস খুলে দেখেন, পয়গম্বর আমার জানায়া দেয়, ও বান্দা শুনো, ও উরফা এলাকার মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালার মা, ও যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনো। পয়গম্বর আমার জানায়া দেয়, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে মা বাবার দায়িত্ব হলো ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। সুবহানাল্লাহ, একটু বাড়ান। বাম কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসে নবী বললেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবী কি দেখলাম, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানা ফি হাসান ইবনে আলী, আযানা ফি উযুনি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান দুনিয়াতে আসলো, তখন হাসানের ডান কানে আজান, বাম কানে ইকামত নবীজি দিলেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? 1 নম্বর দায়িত্ব মা বাবার, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। কার সুন্নত? আওয়াজ দিয়ে বলেন, কার সুন্নত? পয়গম্বর আমার জানায়া দেয়, সন্তান দুনিয়াতে আসার পর তুমি ডান কানে আজান দিবার, বাম কানে আজান দিবা, এই খবর তোমার থাকে না। তুমি তাকাইয়া দেখো সন্তান ছেলে হইল না মেয়ে হইল। এই জন্য বেকার আল্লাহ বলেন সূরাতুন নহলের 58 নম্বর আয়াত, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীব। দুনিয়ার মানুষকে যখন সন্তানের সংবাদ দেওয়া হয়, যদি মেয়ের সংবাদ দেওয়া হয়, তখন দেখা যায় কপালটা বুসকে যায়, কপালটা কালো হইয়া যায়। বাবা তার স্ত্রীকে গাল মন্দ করিয়া নেয়, শ্বশুর শাশুড়িকে গালি দেয়, এই বউ কপাল কেন তোর খারাপ, একে একে 4টা মেয়ের মা হয়ে গেলে তোর ঘর থেকে কেন ছেলে হয় না? গালি দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? গালি দেয়। অথচ আল্লাহ বলেন কপাল বুসকে যায়। ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবি তো দূরের কথা, তার মনটাই বুসকা হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। পয়গম্বর বলেন, এ বান্দা তুমি জানো না সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? আওয়াজ দিয়া বলেন, কার হাতে? আল্লাহ সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াতের মধ্যে জানায়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা। আল্লাহ জানায়া দেয়, এ বান্দা তোমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, একমাত্র ক্ষমতা আমি আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর হাতে। অথচ দেখা যায় মেয়ে হলে ছেলে হলে যে মসজিদে মিলাদ পড়াবে 10 কেজি জিলাপি দিয়া, মেয়ে হলে মসজিদের ইমাম সাহেব জানবে তো দূরের কথা, এলাকার কেউ জানে না, মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তোমার মেয়ে হয়েছে আর ছেলে হয়েছে, ক্ষমতা কার হাতে? ছেলে হলে যদি তুমি ছাগল জবাই করে আকিকা করতে পারো, আমি তো বলি মেয়ে হলে গরু জবাই করে আকিকা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বলেন, একটা মেয়ে হবে তো তোমার জন্য একটা জান্নাত। পয়গম্বর জানায়া দেয়, ছেলে মেয়ের জন্য যারা বাবার দরবারে দৌড়ায়, এরা কোনোদিন ছেলে মেয়ে খুঁজে পায় না। কয় বাবার দরবারে যারা দৌড়াও, বাবা কিন্তু তোমাকে আমাকে সন্তান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাবা, ওই ভণ্ড বাবারা তোমাকে সন্তান দিতে পারে না। এই জন্য পয়গম্বর বলে, সন্তান চাও একমাত্র আমি আল্লাহর কাছে,
আমি তোমাকে সন্তান দেওয়ার মালিক। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এরপরে 2 নাম্বার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে যখন আপনি দেখবেন তখন সন্তানের মা বাবাকে উৎসাহ দেওয়া। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসে নবী বলেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইউতা বিসসিবিয়ান ইয়াদউ লাহু বিল বারাকা। নবী বলেন, আমার কাছে যখন সন্তান আসতো তখন সন্তানের জন্য আমি বরকতের দোয়া করতাম। বলি না সুবহানাল্লাহ। অথচ এর উল্টা চলে, এলাকায় এমন মা পাওয়া যায় ওই সন্তানের বাড়ি যাইয়া বলি, ও আব্দুল্লাহর মা, তোমার সন্তানটা কালো কেন দেখা যায়? তুমি এত সুন্দরী মহিলা, তোমার সন্তানটা কেন কালো? তুমি হলা এত সুন্দর, দেখতে এত সুন্দর দেখা যায়, তোমার সন্তানের নাকটা কেন বুসকা? তোমাকে দেখতে কেন এমন দেখা যায়? অথচ এমনও কপাল পোড়া মা আছে, সন্তানকে দেখিয়া বদমেজাজি খারাপ মন্তব্য করে, আছে না না? অনেকেই এলাকা বলে, ওই মহিলা যদি তোমার সন্তানকে দেখে তাহলে চোখ লাগা যাবে। কি লাগবে? চোখ লাগবে। তার চেহারা যদি তোমার সন্তানের চেহারার সাথে মিলে যায়, সে এমন মহিলা যে সে যদি এক নজরে বদ নজরে তাকায় তোমার সন্তানের উপরে বদ নজর লেগে যাবে। বলি না নাউজুবিল্লাহ। এমনও আছে না নাই? অথচ নবীর শিক্ষা হলো, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তোমার সাথে যখন সন্তানের দেখা হয়ে যাবে, সাথে সাথে সন্তানের জন্য বরকতের দোয়া করো। মা বাবাকে উৎসাহ দাও যে তোমার সন্তান স্বর্ণের হাড়ি হয়েছে, সোনার চাঁদের হাড়ি হয়েছে, তোমার সন্তানের মতো আর সন্তান হতে পারে না। তুমি তোমার সন্তানকে দেখে রাখবা, অসুখ বিসুখ যেন না পড়ে খেয়াল দেয়াল রাখবা, দেখবেল করে রাখবা। এটাই হলো উৎসাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আছেন 3 নাম্বার দায়িত্ব। পয়গম্বর বলে, সন্তান আসার সাথে সাথে সন্তানকে মহাব্বত করে কুলে তুলে নেবা। বুখারী শরীফের 5834 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি বাজার থেকে আসিয়া হযরতে ফাতিমাকে বলতাম, আইনা লুকা, আমার হালকা পাতলা নাতিন হাসানটা গেল কই? পয়গম্বর বলেন, ফাইন্নি উহিব্বুহু, আমি হাসানকে মহব্বত করি। আয় আল্লাহ, ফাআহিব্বা, তুমিও হাসানকে মহব্বত করো। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আর হাসানকে যারা মহব্বত করবে আল্লাহ তাদেরকে মহব্বত করবে। বলি না সুবহানাল্লাহ। হাসান হুসাইনকে যারা মহব্বত করবে আল্লাহ তাদেরকে মহব্বত করবে। বলি না সুবহানাল্লাহ। এখান থেকে একটা দল বলে, আমরা পাক পাঞ্জাতন মানি। কি মানি? পাক পাঞ্জাতন বুঝেন? পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঞ্জা, বুঝেন নাই? পাঞ্জা দিয়ে যাদেরকে ধরছে। আসলে এটার ঘটনাটা হলো, মুসলিম শরীফের 2424 নম্বর হাদিস খুলে দেখেন। নবীজি একবার ঘর থেকে বের হইলেন, গিলাপ পড়ে বের হইলেন। ইতিমধ্যেই হযরতে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন যে, নবীজি, আপনার আহলে বাইয়তকে আল্লাহ তাআলা পবিত্র রাখতে চান, গুনাহমুক্ত, নাপাক থেকে দূরে রাখতে চান, অর্থাৎ আপনার আহলে বাইত পরিবার পরিজনকে পবিত্র রাখতে চান। বলি না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মুসলিম শরীফে আসছে, নবীজি দেখলেন যে হাসান দৌড়াই আসছে। তো হাসানকে বললেন, হাসান আসো, নাতি আসো। তো নাতিকে গিলাপের পাঞ্জা দিয়ে ধরলেন। তাকায় দেখলেন হুসাইন আসতেছে, হুসাইন তুমি আসো। তাকেও পাঞ্জা দিয়ে ধরলেন। দেখলেন হযরতে আলী আসতেছে, সুম্মা জা আলীউন, তখন আলীকেও পাঞ্জা দিয়ে ধরলেন। সুম্মা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে আসতেছে, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এই 4 জনকে 2 হাতের পাঞ্জা দিয়ে ধরলেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে আলী, হযরতে ফাতিমা, হাসান আর হুসাইন আর নবীজি, এই হলো 5 জন গিলাপের ভিতরে।
এদেরকে ওনাদেরকে যেহেতু পাঞ্জা দিয়ে ধরছেন, আর নবীজি বললেন, এই শুনো, এই যে আমি যাদেরকে পাঞ্জা দিয়ে ধরলাম এরা হলো আমার আহলে বাইত, এছাড়া আমার পরিবারের, আমার স্ত্রীগণ, আমার সাহাবাই কেরাম যারা আছে সবাই, যারা আমার স্ত্রী পরিবারের বংশের লোক, সবাই হলো আহলে বাইতের লোক। বলি না সুবহানাল্লাহ। কিন্তু পুরো হাদিসের তর্জমা যারা মানে না, যারা বলে নবীজি শুধু 4 জনকে ধরছে আর নবী সহ 5 জন, তার মানে নবী পাঞ্জা দিয়ে ধরছে, এরাই হলো পবিত্র, পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে যাদেরকে পাঞ্জা দিয়ে ধরছে এরাই হলো পবিত্র, এরাই হলো জান্নাতি। অতএব কারণে পাক পাঞ্জাতনের টুপি আমরা পরি, পাক পাঞ্জাতনের নাম আমরা কপালে লিখি, পাক পাঞ্জাতনের মোহাব্বত জীবন দিয়া করি, এদেরকে মোহাব্বত করলেই জান্নাতে যাব। বলি না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন বলাইলাম এবার বুঝেন। নবীজির মেয়ে হলো 4 জন। আওয়াজ দিয়ে বলেন কয়জন? 4 জন। হযরতে ফাতেমা, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন, এই 4 জন সন্তান থেকে নাতি হয়েছে 8 জন। কতজন? চিল্লা বলেন কতজন? উম্মে কুলসুমের কোনো সন্তান ছিলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন সন্তান ছিলেন। কতজন? অথচ আপনারা জানেন হাসান আর হুসাইন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5 জন সন্তান ছিলেন। একজনের নাম হলো আসাদ, আরেকজনের নাম হলো যায়েনব, তার আন্টিদের অর্থাৎ খালাদের নামে রাখছেন। আরেকজনের নাম ছিল উম্মে কুলসুম, আর চতুর্থ জনের নাম হলো হাসান, পঞ্চম জনের নাম ছিল হুসাইন। বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা ফাতেমার ঘর থেকে 5 জন সন্তান পেলাম। এবার আসেন উম্মে কুলসুমের কোনো সন্তান নাই। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে 2 জন সন্তান আল্লাহ দিয়েছিলেন। একজনের নাম হলো আলী, আরেকজনের মেয়ের নাম ছিল উমামা। বলি না সুবহানাল্লাহ। আরেকজন উম্মে কুলসুম, উনার তো কোনো সন্তান নাই। এরপরে রুকাইয়া, উনাকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? তাহলে বুঝে থাকলে বলুন, নবীজির মেয়ে হলো 4 জন, হযরত ফাতেমার ঘর থেকে 5 জন, যায়েনবের ঘর থেকে 2 জন, কত হলো? 7 জন। রুকাইয়া ঘর থেকে 1 জন, কত হলো? 8 জন। এখন আমি পাক পাঞ্জাতনওয়ালাদেরকে বলতে চাই, তোমরা যে হাসান হুসাইনের নাতিদেরকে বলো এরাই পাক পাঞ্জাতন। ফাতেমা, আলী, হাসান হুসাইনকে মোহাব্বত করলে আমরা জান্নাতে যাব। আমরা পাক পাঞ্জাতনের দাবিদার। আমি বলি শুধু হাসান হুসাইনকে মোহাব্বত করলে চলবে না, একচাটিয়া ভাবে 2 জনকে মোহাব্বত করলে চলবে না। আমরা নবীজির সব আহলে বাইত সমস্ত নাতিদেরকে মোহাব্বত করি, শুধু হাসান হুসাইনকে মোহাব্বত করি না। কথা বলেন ঠিক কিনা? তুমি 2-1 জনকে মোহাব্বত করে পাক পাঞ্জাতনের দাবিদার হয়ে যাবা, আর অন্য অন্য বাকি 6 নাতিকে তুমি মোহাব্বত করবা না। এটার নাম ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম ভণ্ডামি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড বাবা পাপের রাজা, গাজার কানিগার। ভণ্ড বাবা পাপের রাজা, গাজার কানিগার। রাতের বেলায় বসাই বাবা ইয়া বারাসর। ঠিক না? সবাই বলে ভণ্ড বাবা পাপের রাজা, গাজার কানিগার। রাতের বেলায় বসাই বাবা ইয়া বারাসর। বাবা যারে দয়া করে তার 14 গোষ্ঠী ভাতে মারে। ঠিক না? ভণ্ড বাবা পাপের রাজা, গাজার কারিগর। রাতের বেলায় বসায় বাবা ইয়া বারাসর। আছে না নাই? ওই লালন সঙ্গীতের খবর নাও। ভণ্ড বাবাদের কিছুদিন আগে লালন গীতি অনুষ্ঠান হয়ে গেল। সেখানে আমরা দেখলাম এক ভণ্ড ডেকে ডেকে বলে গাঁজা খাওয়া তো আল্লাহর বড় একটা দানের জিনিস। আল্লাহর সৃষ্টি জমিনে হয়, আল্লাহ তো দিয়েছেন, এই জন্য আল্লাহর সৃষ্টির সাথে নিমুখ হারামি করা যাবে না। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহর জিনিস আমরা খাবো না, এটাকে নাপাক করা, এটাকে নিষেধ করার আর কে আছে? নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ জানাইয়া দেয়
ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুম মিন আমালিশ শয়তান। এরা যারা বক্ষণ করবে, যারা গাঁজা খাবে আর ফেনজিনিন খাবে, আবার ট্যাবলেট শ্রবণ করবে, এরা হয়ে যাবে পাগল। এরা শয়তানের রূপ ধারণ করবে, সন্তানের রূপ ধারণ করবে। এরে আব্বাজানেরা, কেন শয়তান হয়ে যায়? নিশা করার পরে, গাঁজা করার পরে আপনার সন্তানটা শয়তান হয়ে যাবে কেমনে? ওই যে 30 সালের খবর নেই, ওই গাঁজাখোর যুবক, যেই গাঁজাখোর যুবক মাকে বলল বাবা আমাকে গাঁজার টাকা দাও, বাবাকে বলল আমাকে টাকা দাও। 30 সাল এলাকার যুবক গাঁজাখোর মা বাবার কাছে গাঁজার টাকা না পাইয়া একে একে 3 দিনের মাথায় মা বাবাকে জবাই করেছে। শুধু তাই নয়, জবাই করার পরে খাটিয়ার নিচে মাটিতে পুতিত করে রেখেছে। বলি না নাউজুবিল্লাহ। গাঁজা যারা সেবন করবে রে মুমিন, আজকে রাস্তাঘাটে ডাকাত দলের খবর নাও। যত সন্তান বেঈমানি করে, এরা জোয়ার আড্ডার মানুষ, যত সন্তান মা বাবা অবাধ্য হয়ে যায়, এরা ইয়াবা খোর, এরা ফেন্সিডিল খোর। এরে ভাই, যত এলাকায় ভণ্ডামি আর যত সন্ত্রাস চক্রান্ত চালু হয়, এরা সবাই নিশা করে, একটাও বাদ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বলতেছিলাম পয়গম্বর বলে 2 নাম্বার দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসার পরে সন্তানকে দেখার সাথে সাথে নেক আমলের দোয়া করো। 3 নাম্বার দায়িত্ব, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তাহনিক করাও। কয় তাহনিক আবার কোন জগতের হালুয়া? তাহনিক হলো সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোনো খাবার তোমার সন্তানের ঠোঁটে লাগানো যাবে না। তোমার এলাকার ইমাম সাহেব, কোন ওলি আল্লাহ, কোন পীর সাহেবের মুখের লালা তোমার সন্তানের ঠোঁটে লাগাও, এটার নামেই হলো তাহনিক। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। বুখারী, মাত্র 2টা পয়েন্ট বললাম, আরো 10টা বাকি রয়েছে, কিন্তু সর্বশেষ যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, আদর্শ সন্তান দুনিয়াতে সন্তান আসার আগে যারা রূহ জগতে আছে, আপনার আমার সন্তান যারা এখনো যুবক, তাদেরকে বলছি, যেই সন্তান তোমাদের ঔরসে আসবে, তারা কান্না করে করে প্রতিনিয়ত বলতেছে, বাবা তোমাকে তো আমি আব্বু ডাকবো, তুমি তো এলাকার একজন সুনামধন্য ব্যক্তি হবে, আমি তোমার ঔরসে আসবো, তুমি আমাকে একটা নেককার মা উপহার দাও। বলি না সুবহানাল্লাহ। একটা নেককার মা উপহার দাও, নেককার মা উপহার দাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন কেমন একজন নেককার মা উপহার দিলেন। হযরতে আলী বলেন, এই ফাতেমা যখন ইন্তেকাল হয়ে যাবে 17 রমাদান, ইন্তেকালের দিনে আমি আসরের নামাজ মসজিদে নববীতে পড়লাম। মসজিদে নববীতে আসরের পরে আয়েশা দেখলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু তাড়াহুড়া করতেছে। আসরের পরে স্বাভাবিকভাবে বিকালবেলা 6 তাসবির আমল হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবির আমল হযরতে ফাতেমা সব সময় করতেন। হযরতে আলী আয়েশা দেখেন রমজানের 17 তারিখে ফাতেমা অনেক তাড়াহুড়া, ঘরের কাজ অনেক তাড়াহুড়া করে করতেছে। সাহাবী আলী ডেকে বলেন, আরে নববী কন্যা ফাতিমা বলো, প্রতিদিনের ন্যায় তুমি তো আজকে আমল করো না, ও ফাতেমা আজকে কেন তাড়াহুড়া করতেছো বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার স্বামী, আজকে যখন আমি সেহরি খাইয়া ঘুমাইয়া গেলাম, সেহরি খাইয়া যখন কাইলুলা করলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি রাহমাতুল লিল আলামিন আমার ঘরে হাজির। বলিন আল্লাহু আকবার। মায়ার নবী আমার ঘরে হাজির। ডেকে ডেকে বলে, রে ফাতিমা বলো, তুমি যে সেহরি খাইলা ইফতার করতে হবে নাকি বলো?
ফাতেমা বলেন, ও আব্বাজান, আমি সেহরি খেয়েছি, রোজার নিয়ত করলাম, ইফতার তো আমাকে করতে হবে। পয়গম্বর বলেন, এর ফাতেমা, তুমি সেহরি খেয়েছো আলীর সাথে, ইফতারটা তুমি আমি নবীর সাথে করবা, বলি না সুবহানাল্লাহ। আপনারা কতটুকুন বুঝেছেন জানি না, হযরতে ফাতেমার এই কথা দ্বারা হযরতে আলীর বুঝতে বাকি নাই। আলী বলেন, ফাতেমা, আমার আর বুঝতে বাকি নাই, তুমি মনে হয় আজকে তোমার বিদায়ের ঘন্টা বাজিয়া যাবে। ওরে ফাতেমা, তুমি জান্নাতি নবুবী কন্যা, আমি স্বামী হিসাবে তোমার দায়িত্ব পালন করতে পারি নাই, আমি স্বামীকে তুমি ক্ষমা করে দিও। আর ফাতেমা ডেকে বলে, ওরে স্বামী আমার, ও হযরতে আলী, আমি নবুবী কন্যা হতে পারি, তবে স্ত্রী হিসাবে স্বামীর দায়িত্ব আমিও পালন করতে পারি নাই, আমাকে ক্ষমা করিয়া দাও। এভাবে হযরতে আলী আর ফাতেমার মধ্যে কান্না শুরু হয়ে গেল। হাসান হুসাইন দৌড়াইয়া আসলেন, আয়েশা দেখেন আলীও চোখে পানি, হযরতে ফাতেমার চোখেও পানি। হযরতে হাসান বলে, আম্মা জান, তুমি কেন কাঁদো? হুসাইন আলীকে বলে, ও আমার আব্বা জান, তুমি কেন কাঁদো বলো? ফাতেমা ডেকে বলে, আরে আদরের সন্তান হাসান, ও হুসাইন, দৌড়াইয়া যা, তোর নানা জানের রওজায় যাও, সেখানে নানা জানকে সালাম জানাও, তোমার নানা জানি জানায় দিবে আমাদের কান্নার কারণ কি। হাসান হুসাইন দৌড়াইয়া নবীর রওজার পাশে আয়েশা গেল। আয়েশা বলে, নানা জান, বহুদিন হয়ে গেল আপনি আমাদেরকে ছাড়িয়া গেলে, ও নানা জান, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা 3 বেলা ঠিক মতো খাবার খাইতে পারি না। আজকে দেখি আম্মাও কাঁদে, আব্বাও কাঁদে, ও নানা জান, একটু জানায়া দেন। রওজা থেকে দরবারের আওয়াজ, এরে হাসান হুসাইন কই, দৌড়াইয়া যা, তোর জনম দুঃখিনী আম্মা জান ফাতেমাকে আর দুনিয়াতে পাইবে না। আল্লাহু আকবার। হযরতে হাসান হুসাইন দৌড়াইয়া আয়েশা দেখে হযরতে ফাতেমার দুনিয়াতে নাই। হযরতে ফাতেমা বলে, মরার আগে আমি হযরতে আলী স্বামীকে বললাম, ও স্বামী আমার, আমি তো দুনিয়া থেকে চলে যাব, মরার পরে 2টা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। হযরতে আলী বলেন, ও ফাতেমা বলো। ফাতেমা বলেন, 1 নম্বর দায়িত্ব, আমার ইন্তেকালের পর কোনো পর পুরুষকে খবর দিবা না, বলি না সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বলেন, 2 নম্বর দায়িত্ব, আমার জানাজায় হাসান হুসাইনের স্বামী ব্যতীত চতুর্থ কেউ যেন হাজির না হয়, বলি না সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, ফাতেমা, তুমি তো ইন্তেকালের পর 5 কাপড়ের প্যাকেট হয়ে যাইবা, তোমাকে তো কেউ দেখবে না, মানুষ জানাজায় হাজির হলে তো কোনো সমস্যা নাই। ফাতেমা ডেকে বলে, স্বামী আমার, সারা জীবন আমি পর্দার লঙ্ঘন করি নাই, আমি ইন্তেকালের পরও যেন কোনো দুনিয়ার বান্দা, কোনো দুনিয়ার উম্মত আমি ফাতেমার 5 কাপড়ের প্যাকেট দেখে কেউ যেন অনুমানটুকু না করতে পারে নববী কন্যা ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন দৈর্ঘ্য ছিল, এতটুকুন প্রস্থ ছিল, এই ধারণাটুকু যেন কেউ না করতে পারে, এই জন্য কাউকে জানাজায় হাজির হতে খবরও দিবা না। সুবহানাল্লাহ। অথচ আম্মা জানেরা মারা গেলে বৃদ্ধ বাবার জানাজায় যেমন স্লোগান এলান হয়, মাইকিং হয়, মসজিদে এলান হয়,
আম্মা জানেরা মারা গেলেও এলান হয়, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বড় মানুষের জানাজায় যত মানুষ হয়, ছোট মানুষের জানাজায় 1000 ভাগের 1 ভাগ হয় না, কথা বলেন ঠিক কিনা? এ বান্দা খবর নিয়ে দেখো, অথচ ছোট মানুষের জানাজায় বড় মানুষের জানাজার চাইতে ফজিলত বেশি, বলি না সুবহানাল্লাহ? কয় কেমনে বেশি? বড় মানুষের জানাজায় আপনি যেই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আপনি বলেন আল্লাহ আমাদের মাইয়িতদেরকে, জীবিতদেরকে, আমাদের ভবিষ্যৎ বর্তমানদেরকে, যারা উপস্থিত অনুপস্থিত সবাইকে তুমি মাফ করিয়া দাও। অথচ ছোট মানুষের জানাজার খবর নিয়ে দেখেন পয়গম্বর বলেন তুমি এইভাবে দোয়া পড়ো, আল্লাহুম্মা জাআলহু লানা আজরা ওয়া ফারতা ওয়া যুখরা। পয়গম্বর বলেন ছোট মানুষের জানাজার দোয়াটা তুমি কেমনে পড়ো, একটু তরজমাটা খুঁজে দেখো। আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। ছোট মানুষের জানাজার অর্থটা দেখেন কি বলে, বলে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, এই যে রিজিক, যেই সন্তান তোমার কাছে সঞ্চয় রাখলাম, এই সন্তানকেও মাফ করো এবং এই সন্তানকে আমাদের জন্য জান্নাতের সুপারিশের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। বড় মানুষের জানাজায় সুপারিশের কথা আসলো না, ছোট মানুষের জানাজায় সুপারিশের কথা আসছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বড় মানুষের জানাজায় যতটুকুন গুরুত্ব থাকবে, ছোট মানুষের জানাজায় আরো বেশি থাকা দরকার, কথা বলেন ঠিক কিনা? বড় মানুষের জানাজায় সুপারিশের স্লোগান নাই, ঘোষণা নাই, কিন্তু ছোট মানুষের জানাজায় সুপারিশের কথা আছে, বলি না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমি আর সামনে আগাবো না, যেটা আমরা হযরতে ফাতেমা থেকে মেসেজটা নিতে চাই, ইন্তেকালের পরেও পর্দার লঙ্ঘন করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই আপনার আমার মা বোন আছে না? না, এখানে অনেক মা আছে, অনেক বাবা হারা, অনেক মা হারা এতিম এখানে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? মা হারা, এতিম হারা, বাবা হারা, সন্তান হারা, দাদা নানি, দাদি, ফুফু ফুফা এবং আত্মীয় স্বজন ছেড়ে এতিম হয়ে এখানে বসে আছে। এমনও এতিম মা বাবা এখানে আছে না নাই? যুবক আছে না? কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলি মুরছানিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া, কথা বলেন ঠিক কিনা? জনম দুঃখী মা হারাইয়া এতিম হয়ে আপনি এখানে বসে রইলেন। এরে ভাইয়ারা আমার, এখনই ওই মা বাবা হারা এতিম সন্তানের জন্য দোয়া হবে, ইসালে সওয়াব হবে। আপনি যতই চেষ্টা করেন মা বাবাকে আর দেখা যাবে না। এখনই মোনাজাতের পর যার যার বাসায় চলে যাবে, যাইয়া দেখবে মায়ের যে খাটটা ঘুমাইতে, ওই খাটটা আজও ঘরে পড়ে আছে।
পানের বাটাটা মায়ের আজও ঘরে পড়ে আছে। বাবা যে চেয়ারে বসতেন বসার চেয়ারটা আজও ঘরে পড়ে আছে, কিন্তু মা ডাকার কেউ নাই, বাবা ডাকারও কেউ নাই। এ বান্দা দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। আজকে তুমি যদি চলে যাও কেউ তোমার জন্য আপন হবে না, আপন হবে না। আজকে যদি সন্তান মা বাবার অবদ্ধ হয়ে যায়, দুনিয়াতে ছুরি দিয়ে আঘাত করে জবাই করে, মা সন্তানের পক্ষে হবে না, সন্তানও মায়ের পক্ষে দালালি করবে না রে ভাই। কাল কিয়ামতের ময়দানে সবাই সবাই থেকে আলাদা হয়ে যাবে। দুনিয়াতেই তো শরতের আঘাতে সন্তান মা বাবার বিরুদ্ধে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে ও সন্তান, ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, তুমি চিন্তা করো মরে যাব, মরে যাওয়ার পরে সন্তান আমার জন্য দোয়া করবে। না না না, বুকামি করিও না। তুমি নিজেকে একটু বুঝাও, তুমি কয়দিন কবরের পারে গাইলা, বাবার কবরের পাশে গেলা, মায়ের কবরের পাশে যাইয়া কয়দিন ইসারে সওয়াব করেছো? তোমার দ্বারাই যদি সম্ভব না হয়, তোমার সন্তানের দ্বারাও আশা করা বুকামি ছাড়া কিছুই না। অতএব কারণে নিজে যা করে যাবা ততটুকুন তোমার সম্বল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন যারা সম্পদ নিয়ে গাদ্দারি করুন, ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা, কিয়ামতের ময়দানে এই সম্পদ সাপ হয়ে আপনাকে ধ্বংসন করবে। বলি না নাউজুবিল্লাহ। সম্পদকে সাপের সাথে নবীজি কেন তুলনা দিলেন? বলে সাপকে যদি সাপুরীরা কন্ট্রোল করতে পারে, এই সাপ দিয়ে মানুষ কোটিপতি হতে পারে। বিদেশি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশে তাকায় দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন বড় বড় আকারের সাপ, যেটা আপনি দেখলে হার্ট অ্যাটাক করবেন, অথচ বিদেশিরা এটাকে লালন পালন করে কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, কথা বলেন ঠিক কি? সাপকে যদি কন্ট্রোল করতে পারেন, সাপ দিয়ে আপনি ব্যবসা করবেন, উপার্জন হবে। আবার এই সাপকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, এই সাপই আপনাকে ধ্বংসন করবে, সবল মারবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সম্পদ, এই সম্পদকে যদি ভালো কাজে ব্যয় করে যাইতে পারেন, এই সম্পদই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। আবার এই সম্পদকে যদি আপনার কন্ট্রোলের বাহিরে চলে যায়, সম্পদকে যদি ভালো জায়গায় ব্যয় করতে না পারেন, তাহলে এই সম্পদেই সাপের আকৃতি ধারণ করে আপনাকে ধ্বংসন করবে কবরে, বলি না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ধনী হওয়া এটা খারাপ নয়, লা বা'সা বিল গিনা ইল্লা লিমান ইত্তাকা। তবে তাকওয়া যদি অর্জন করতে পারেন, আল্লাহর ভয় ভীতি যদি আপনার থাকে, তাহলে আপনি কোটিপতি হয়ে যান, কোনো সমস্যা নাই। লা ইসরাফা ফিল খাইর ওয়ালা ইসরাফা ফিল খাইর। নবীজি বললেন কল্যাণ কাজে কোনো অপচয় না। আপনি মসজিদ মাদ্রাসায় দিবেন, এটা আপনি অপচয় মনে করলে আপনার জন্য বোকামি হবে। কল্যাণ কাজে এটা কোনো অপচয় না। আপনি কল্যাণ কাজে যত রাখবেন ততই আপনার জন্য আখিরাতের সঞ্চয় হবে, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে এখানে মসজিদ মাদ্রাসা, এই যে গুরুস্থানের যারা জমি দিলেন, আজকে যারা তারা চলে গেলেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগিচা হিসাবে কবুল করুন, বলেন আমিন। আমাদের সুজন ভাইয়ের আব্বাজান, উনিও চলে গেছেন, আল্লাহ ওনার বাবাকে কবরকে জান্নাতুল টুকরা বানায় দেন, বলেন আমিন। ওনার বাবা আছেন, ওনার বাবা অনেক মেহনত করেছেন। এছাড়া এই এলাকার মুর্দাগঞ্জ যারা আছে, তারা এই প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক করেছেন। আপনারা মাহফিলের সেই ডেট থেকে শুরু করে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এলাকা এবং বাহিরে অনেক অতিথিরা এখানে আসছেন, অনেক অতিথিরা আসছেন। আমি সবার জন্য দোয়া করব, প্রাণ খুলে আপনাদের জন্য আখিরি মুনাজাত করে যাব। আমরা ইনশাল্লাহ খুশি খুশি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য। হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার দুইটা স্বপ্ন ছিল, যে আমি যেন আল্লাহর নবীকে স্বপ্ন দেখি, আরেকটা স্বপ্ন ছিল আমি যেন দুনিয়াতে একটা নেককার মানুষ খুঁজে পাই। তখন আফগানিস্তানে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, এই লাইটের আলোতে এক সন্তান কোরআন পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আফগানিস্তানের সিংহাসনের সন্তানকে নিয়ে গেলাম, নিয়ে তাকে দান খয়রাত, কোরআন শরীফ সব কিছু দিলাম।
আর বললাম তুমি দোয়া কইরো। সন্তান মাদ্রাসায় এসে দোয়া করছে, আর স্বপ্নে নবীজি সুলতান মাহমুদ গজনবীকে ডেকে বলে, সুলতান মাহমুদ গজনবী, তুমি যেই দোয়া করেছ, যেই সন্তানকে তুমি দান করেছ, এই দানের উসিলায় তোমার সাথে আমি নবী স্বপ্নে মোলাকাত করে দিলাম। বলি না সুবহানাল্লাহ।